নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি। চলুন তবে রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নিই। প্রথমে বিরিয়ানির চাল আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু লবণ দিয়ে ভাতটা রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার কিছু গোটা মশলা শুকনো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি, যেমন গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা ধনিয়া, আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি সাজিরা। আমি এখানে ঘরোয়া উপায়ে বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বাজারের কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু জায়ফল, জয়িত্রী আমি সমস্ত কিছুই নিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। এবার সমস্ত মশলাটাকে একটু ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। বিরিয়ানি মানেই কিন্তু আলু। আর সবজি নিয়েছি কি কি সেটা একটু বলে দিই। নিয়েছি আমি বিনস, মটরশুঁটি, আর নিয়েছি গাজর, আর নিয়েছি এঁচড়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা সেদ্ধও করে নিতে পারেন, আমি ভাজাটা পছন্দ করি তাই একটু ভেজে নিলাম। আর নিয়েছি আমি এখানে পনির। পনিরটা একটু বড় টুকরো করে কেটে ভেজে নিচ্ছি। এবার পনির ভাজা হয়ে গেছে, আমি পেস্ট দিয়ে আর কিছুটা পরিমাণে টক দই দিয়ে সয়াবিন আর সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। পনিরটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সমস্ত সবজি, সয়াবিন একই সঙ্গে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। সামনেই পয়লা বৈশাখ, একবার এইভাবে বাড়িতে নিরামিষ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে এবার ফোটানো জল দিয়ে দিলাম। ফোটানো জল দিয়ে এবার আলু আর সমস্ত সবজি, সয়াবিন ভালো করে রান্না করে নেব। আলুটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে, ঝোলটা আরও কিছুটা কমিয়ে নেব। এদিকে বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, ভাজা বিরিয়ানি মশলা। আর কালারের জন্য আমি এখানে হলুদ নিয়েছি, কোনো ফুড কালার ব্যবহার করিনি, যাতে দু একটা ভাত হলুদ হলুদ দেখতে লাগে, এতে ভালোও লাগবে। আর এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর এখানে গরুর দুধের মধ্যে সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে নিয়েছি। কিছুটা সবজি তুলে নিয়েছি, আর এখানে ভাতটাকে লেয়ারিং দেব, সেই জন্য কিছুটা সবজি তুলে নিয়েছি আর কিছুটা সবজি কড়াইয়ের মধ্যেই রেখেছি। আর অবশ্যই কিন্তু আমি ঘি দিয়েছি, ঘি দিলে তবে কিন্তু বিরিয়ানির স্বাদ বাড়ে। আমি ওই দুধের মধ্যেই ঘিটা দিয়ে দিয়েছি। এবার ভাতটাকে ঢেলে একটা লেয়ারিং করে নেব, আবারও কিছুটা সবজি দিয়ে লেয়ারিং করে নেব। এইভাবে লেয়ারিংটা করে এবার দিয়ে দিচ্ছি দুধে মেশানো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সমস্তটা, আর ঘি। এভাবে আমি একটু দিয়ে দিচ্ছি যাতে লেয়ারিংটা দেখতে ভালো হয়। আর আমি এখানে কিন্তু বিরিয়ানি মশলাও দিয়েছি, যে মশলাটা আগেই ভেজে তুলে রেখেছিলাম। তবে আমার মনে হয় সমস্ত আমিষ বিরিয়ানিকে হার মানিয়ে দেবে এই নিরামিষ বিরিয়ানি। এতটাই সুন্দর লাগে এই নিরামিষ বিরিয়ানি খেতে।
অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের নিরামিষ বিরিয়ানির রেসিপি। আজকের রেসিপি এই পর্যন্ত। আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।